ডেন্টাল ইমপ্লান্টের বিষয় রয়েছে, সেটির ক্ষেত্রে আসলে আগে এবং পরে কি কি করণীয়? ইমপ্ল্যান্ট বিষয়টি আমাদের বাংলাদেশে যদিও একটু নতুন, কিন্তু খুব জনপ্রিয়তার দিক দিয়ে অনেক উপরে উঠে গেছে। কারণ রোগীর একদম শুধু ওই একটি দাঁতকে আমরা স্ক্রু বসিয়ে লাগিয়ে দিই। যেহেতু এটা ওয়ান কাইন্ড অফ সার্জারি, আমাদের জেনে নিতে হয় তার ডায়াবেটিস কন্ট্রোল আছে কিনা, তার হাইপারটেনশন আছে কিনা, তার ওরাল হাইজিন মেনটেনের অবস্থাটি কেমন, সে আসলে দাঁত কতটুকু পরিষ্কার করে রাখতে পারছিল আগে, তার গামের হেলথ কেমন, তার যেই চোয়ালের হাড়ের, তার হাড্ডির যেই স্ট্রাকচার সেটি কেমন, এই বিষয়গুলিকে আমাদের অ্যানালাইসিস করেই কিন্তু ইমপ্ল্যান্ট করতে হয়, যাতে করে ইমপ্ল্যান্টের সাকসেসটা ভালো মতো হয়। কারণ এটা অপেক্ষাকৃত একটু এক্সপেন্সিভ চিকিৎসা। ফেল করলে রোগীর জন্য যেমন কষ্টদায়ক, ডাক্তারও কিন্তু মনোকষ্ট পায় যে হ্যাঁ ঠিক আছে এই কাজটা করলাম, অথচ এটা সাকসেস হলো না। এই জন্য ইমপ্ল্যান্ট করার আগে কিছু বিষয় আমাদেরকে অবশ্যই জেনে নিতে নিশ্চিত হওয়ার পরে ইমপ্ল্যান্টটি করতে হয়। নিশ্চয়ই। সেক্ষেত্রেও কি আগে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় কিনা? অবশ্যই। একটা ইমপ্ল্যান্ট করতে গেলে আমাদেরকে রোগীর হেলথ কন্ডিশনটাকে প্রাইমারি যে একটি সার্জারি করতে গেলে যেগুলি লাগে, এই টেস্টগুলি আমাদেরকে করে নিতে হয়। একটা রুটিন চেক আপ করে নিই, তার নর্মাল ব্লাড কাউন্ট কেমন আছে, তার হিমোগ্লোবিন লেভেল কেমন আছে, এই জিনিসগুলো, তার কিডনির অবস্থা, তার ব্লাড সুগার আছে কিনা, এই কিছু কিছু ছোটোখাটো কিছু একদম সিম্পল জিনিস রুটিন চেক আপ যেটা বলি, এটা করে নিলে ভালো হয়। নিশ্চয়ই। আঁকাবাঁকা দাঁত যেগুলো রয়েছে সেগুলো আসলে সোজা যারা করতে চান, সেক্ষেত্রে আসলে আগে এবং পরে কি চিকিৎসা পদ্ধতি রয়েছে? আগে চিকিৎসা বলতে যেমন আমাদের একসময় ধারণা ছিল যে বয়স অনেক হয়ে গেছে, এখন মনে হয় দাঁতকে সোজা করা যাবে না। বাট বর্তমানে আমাদের বাংলাদেশের যে চিকিৎসা, এই চিকিৎসা যে কোনো বয়সেই মানুষ যদি চায় তার দাঁতকে সুন্দর করতে, এটা করা সম্ভব। তবে বয়স অল্প হলে চিকিৎসার যে সময়টা কম লাগে, বয়স বেশি হলে হয়তো একটু বেশি সময় লাগে। তো এইটার যে চিকিৎসা ব্যবস্থা, একেবারে ব্রেসেস খুব জনপ্রিয় চিকিৎসা বাংলাদেশে। অনেকেই কিন্তু এখন জেনে গেছে যে ছোট 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 মেটাল একটা ধাতব জিনিস দাঁতের মধ্যে পরিয়ে দেওয়া হয়। তো ব্রেসেস সিস্টেমে গেলে যেটি হয়, দাঁত পরিষ্কার করতে কিন্তু একটু অসুবিধা হয়, কারণ দাঁতের মধ্যে একটি রাফ তার আছে, আবার একটি স্ক্রু টাইপের আছে। তো সেই ধরনের রোগীদের কিন্তু চিকিৎসক বলে দেয় কীভাবে ব্রাশ করতে হবে, সেটিকে ফলো করতে হবে, সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করতে হবে। প্রয়োজনে ডাক্তারই বলে দেয় ইন্টারডেন্টাল ব্রাশ, মানে দাঁতের ফাঁক পরিষ্কার করার জন্য আলাদা ব্রাশ রয়েছে, বাজারে পাওয়া যায়। সেটিকে নিয়ে যত্ন করে সে ফাঁকগুলিকে পরিষ্কার করে রাখতে হবে, তাহলে ব্রেসেসটা ভালো থাকে। যদিও এখন আবার অল্টারনেটিভ আর একটা মাধ্যম এসেছে বাংলাদেশে সম্প্রতি, খুব জনপ্রিয়, সেটি হচ্ছে অ্যালাইনার। সেটিও আঁকাবাঁকা দাঁতের ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু এটা যেমন ব্রেসেস ফিক্সড লেগে থাকে, এটা তা নয়। এটি একটি রাবারের একটি বিশেষ মাধ্যম, যেটা রোগী পরে থাকে। কিছুদিন পর পর ডাক্তারের কাছে যেটা চেঞ্জ করতে হয়, রোগী খুলতে পারে, খাওয়ার সময় খুলে রেখে খেয়ে আবার পরে ফেলতে পারে। এই ক্ষেত্রে অবশ্য ওরাল হাইজিনটা মেনটেন করতে অনেকটাই সুবিধা হয়। তো যেই পন্থাই হোক না কেন, এই মানে মুখের হাইজিন ভালো রাখার কোনো বিকল্প নাই। নিশ্চয়ই। দন্ত চিকিৎসার এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, দন্ত চিকিৎসার আগে ও পরে নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে।